আমাদের চেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে আর কেউ হয়নি। মাননীয় স্পিকার, আমার সামনে যারা বসে আছেন আমার বন্ধুরা, তারা বিগত 17 বছরের মধ্যে অনেকেই 17 বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছে তাদের অনেকেই মানবাধিকার কি জিনিস সেইটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধের শিকার হলো বিএনপি পরিবার এবং জিয়া পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মানবাধিকার সম্পর্কে বিন্দুমাত্র কোনো পিছুটান নাই। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো মা যাতে তার সন্তানকে ক্রসফায়ারের নামে না হারান, বাংলাদেশের আর কোনো মা যাতে জায়নামাজে বসে তার সন্তান ফেরার প্রতীক্ষায় বসে থাকেন, প্রতিদিন চোখের জল ফেলেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা না শিকার না হন। মাননীয় স্পিকার, আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেই। এই সরকারের বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, চাইল্ডহুড শোজ এ ম্যান, মর্নিং শোজ দ্য ডে। এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। সুতরাং আমি আপনার মাধ্যমে মহান সংসদকে আহ্বান জানাবো, এই আইনটি পাশ করা হোক সবাই মিলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিষয়টি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় বিরোধী দলের নেতা বিলটি উত্থাপনের ব্যাপারে আপত্তি করতে পারেন একজন সদস্য। 3-4 জন আপত্তি করলে একজনকে দেওয়া হয়, সে একজনকে দিয়েছি। আপত্তির ব্যাপারে আর একজনকে দেওয়া সম্ভব না। আপনারা আমাকে স্পিকার বানিয়েছেন, আমাকে তো এই হাউসের রেওয়াজ ফলো করতে হবে। আমি বিরোধী দলের সদস্য হিসাবে অনেক বছর এরকম আপত্তি দিয়েছি, 2 মিনিট সময় দেওয়া হয়েছে, আজকে 6 মিনিট সময় দিয়েছি আপনি বলেছেন বলে। আবার আমরা আমি এখন প্রশ্নটি সংসদের ভোটে দিতে চাই। দয়া করে বসুন, আমি প্রশ্নটি সংসদে ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় আইনমন্ত্রী কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।